ইউসুফ আলাইহিস সালাম বললেন ফাআমারা লাহু বিসাইন আখার, যে হে ম্যানেজার তাকে আরো 100 গম দিয়ে দাও। আরো 100 গম বলতে প্রায় আপনার 7 কেজি গম তার অটোমেটিকলি সে পেয়ে গেছে। এখন সেই ফকির বলে জিদ্দিয়া ইউসুফ, হে ইউসুফ তুমি আমাকে আরো দাও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে হে আমার ভাই, তুমি কি জানো না নাসু ফিল গালা, মানুষেরা কত কষ্টের মধ্যে রয়েছে, কত দুর্ভিক্ষ চলতেছে, মানুষেরা খাবার পাইতেছে না। আমি তোমাকে যদি এত গম দিয়ে দিই তাহলে অন্যদেরকে আমি কি দিব? তখন সেই ফকির ইউসুফ আলাইহিস সালামকে বলল, আমা আলিমতা মান আনা লা আরদাইতানি, হে ইউসুফ যদি তুমি জানতা আমি কে তাহলে আমি যতবার চাইতাম তুমি ততবার দিতা। জয় বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল যে এ তো কঠিন ফকির, এ কোন ফকিরের পাল্লায় পড়লাম। এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন মান আনতা, হে ভাই তুমি কে, তোমার পরিচয় কি? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা ইমরাতিল আজিজ, হে ইউসুফ আমি হলাম সেই দুলনায় থাকা শিশু সন্তান, যেই শিশু তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। আজিজে মিশর যখন তোমার উপরে কালিমা লেপন করেছিল, তোমার উপরে কঠিন অপবাদ দিয়েছিল, তখন যে একটা শিশু তোমার পক্ষে সাক্ষী দিয়েছিল যে তুমি পবিত্র, তুমি গুনাহগার নও, আমি হলাম সেই শিশু। ইউসুফ আলাইহিস সালাম তখন ম্যানেজারকে বললেন যে যে আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিল তাকে 3 কেজি গম দিলে হবে না, তাকে 6 কেজি গম দিলেও হবে না, তাকে 10 কেজি 20 কেজি 50 কেজি গম দিলেও হবে না। হে ম্যানেজার তাকে তুমি 105 মণ গম দিয়ে দাও। শুধু 105 মণ গম নয়, ইউসুফ আলাইহিস সালাম বললেন পাশাপাশি তাকে 100 দিনার দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবকিছু দেখেন, সবকিছু দেখেন কিনা বলেন, সবকিছু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা দেখে ইউসুফ আলাইহিস সালামকে ওহী করলেন যে হে ইউসুফ, যে ব্যক্তি জীবনে একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিল, শুধু একবার বলল যে হে ইউসুফ তুমি পবিত্র ছিলা, তুমি অপরাধী ছিলা না, একবার মাত্র তোমার পবিত্রতার সাক্ষী দিল, বিনিময়ে তুমি তাকে 105 মণ এবং 100 দিনার দিয়ে দিলা। আবার যে বান্দা ফজরের সময় নামাজে দাঁড়িয়ে বলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আবার যে বান্দা রুকুতে গিয়েও বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আবার যে বান্দা সিজদায় গিয়েও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার যে বান্দা এই করবরা মাদ্রাসায় বসে বসে পাঠ করে সুবহানাল্লাহ, আমার যে বান্দারা বাজার ঘাটে চলে আর বলে সুবহানাল্লাহ, আমার যে বান্দা বান্দিরা কাজ করে হাঁটে আর চলে আর পাঠ করে সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাকে কি পরিমাণ নেকি দেব, আমি আল্লাহ তাকে কি পুরস্কার দেব, হে ইউসুফ এই ধারণাও তোমার নাই। অতএব সুযোগ পেলেই সুবহানাল্লাহ পাঠ করতে হবে, আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। আমরা জানেন ইনশাআল্লাহ। দেখেন এই সুবহানাল্লাহ পাঠের কি মর্যাদা জানেন। আল্লাহু আকবার। তিরমিজির বর্ণনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আবার যদি কোনো উম্মত একবার পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর এই গাছটা কেমন? সহিহ বুখারীর বর্ণনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে যে গাছ তৈরি হবে এই গাছটা এত বড় হবে, ইয়াসিরুর রাকিব, যে কোনো ঘোড়সওয়ার অতি উত্তম ঘোড়ায় চড়ে সে বিয়াতা সানা বা বিয়াতা আম 100 বছর চলবে, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। ঐতিহাসিক বিজ্ঞান লেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন 12,000 বার পাঠ করতেন সুবহানাল্লাহ। তিনি প্রত্যেক দিন 12,000 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ। তিনি প্রত্যেক রাত্রে 12,000 বার সুবহানাল্লাহ পাঠ করতেন। আবার প্রত্যেক রাত্রে তিনি 12,000 বার ইস্তেগফার পাঠ করতেন। দেখেন এই তাসবিহগুলো পাঠ করতে কোনো কষ্ট হয় না, কোনো কাজের মধ্যে বিঘ্ন ঘটে না, কোনো কাজ বন্ধ করা লাগে না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে না? এই জন্য আমরা চলতে ফিরতে পাঠ করবো ইনশাআল্লাহ। কি পাঠ করবো বলেন? সুবহানাল্লাহ।